আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আজকে দেখাবো রুই মাছ ভাজি। এই ভাজিটার উপরটা হবে ক্রিস্পি আর ভিতরটা হবে একদম সফট। আমরা অনেকে মাছ ভাজি করলে মাছ ভাজি যে পেঁয়াজ, এই পেঁয়াজটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তো আমি আজকে এই মাছ ভাজি এটা এমনভাবে করব, এটার পেঁয়াজটাও খেতে অসাধারণ টেস্ট লাগবে। যে যেভাবে মাছ ভাজি করেন না কেন, জাস্ট এভাবে একবার ভাজি করে দেখতে পারেন। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। এখানে আমি ভাজিটা করার জন্য নিয়েছি মাছ, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি মরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচি। রান্নার জন্য আমার এই উপকরণগুলোই লাগবে। এখন আমি যে মাছটা ধুয়ে নিয়েছি এই মাছটার মধ্যে দিয়ে দিব আধা চামচ লবণ আর আধা চামচ হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করে এটাকে 15 থেকে 20 মিনিট আমি এটা রেখে দিব রেস্টে। তারপর আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়েছি কিছুটা পরিমাণ তেল, রান্নার তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তারপর আমি একে একে করে সবগুলো মাছ দিয়ে দিব। এই ভাজিটা মাছটা ফ্রাই করার সময় অবশ্যই তেলটাকে একটু ভালো করে গরম করে নেবেন। রাঁধুনিদের জন্য একটা টিপস, যেটা হচ্ছে মাছ ভাজি করার জন্য আমরা যখন তেলটা দিই এই তেলটা ভালো করে গরম করে নেবেন একদম হাইটে করে। তারপর ফিশটাকে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কি হবে, ফিশটা ভেঙে যাবে না আর একদম আস্তে আস্তে থাকবে। আমার এই মাছ ভাজিটার উপরটা হবে একদম ক্রিস্পি আর ভিতরটা হবে একদম সফট। তো এটা এই ক্রিস্পি, উপরটা ক্রিস্পি আর ভিতরটা সফট হওয়ার জন্য ফার্স্টে চুলাটাকে হাইটে রেখে মাছটা যখন দিব তখন এটাকে 2 মিনিটের মতো করে ভেজে নিব। যখন হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাকে উল্টিয়ে দিব। এখন আমি এটাকে উল্টিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আবার 2 মিনিটের মতো করে ভাজবো। তারপর এটাকে আমি আবার 2 মিনিটের মতো করে ভেজে এখন আমি এটাকে মাছগুলোকে উঠিয়ে নিব একে একে করে। আপনার যদি মনে হয় যে মাছটা একটু ভিতরে কাঁচা কাঁচা থাকবে তাহলে কি করবেন, লাস্টের দিকে একটু ফিশটাকে ভাজার জন্য লাস্টের দিকে চুলাটাকে একটু মিডিয়ামে করে জাস্ট 1 মিনিটের মতো করে ভেজে নেবেন। তো আমার এখানে দেখুন মাছটা ভাজি শেষ, ফ্রাই করা শেষ। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। তারপর আমি যে তেলটার মধ্যে মাছ ভেজেছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড পেঁয়াজটাকে ভেজে নিব। ভেজে তারপর আমি এখানে দিব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে তারপর দিব কাঁচামরিচ মাঝখান থেকে কাটা, দিয়ে এটাকে আবার একটু ভেজে নিতে হবে। এখন এটাকে আর জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিব। ভেজে তারপর আমি দিয়ে দিব হলুদ, আধা চামচ থেকে কম হলুদ, আর দিব লবণ সামান্য একটু, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর এখানে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করব না, এমনভাবে ভাজবো যাতে ব্রাউন কালার না হয়। ভেজে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি। পেঁয়াজটাকে ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। ভেজে সামান্য পানি দিয়ে তারপর এটাকে আবার ভেজে নিতে হবে। ভেজে তারপর যখন পানিটা শুকিয়ে যাবে তারপর আমি দিয়ে দিব আবার একটু পানি। দেখুন জাস্ট আধা কাপের মতো পানি দিয়েছি। তো আমি এখানে এই ভাজিটার জন্য আর পানি দিব না, 2 বারের পানি দিব। এতে করে কি হবে, এই পেঁয়াজটা খেতে খুবই ভালো লাগবে। আমরা অনেকেই মাছ ভাজি করি কিন্তু পেঁয়াজটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তো আমি আজকে এভাবে এমনভাবে করে দেখিয়েছি, এই পেঁয়াজটাও খেতে অসাধারণ লাগবে। এখন পানিটা অনেকটা শুকিয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো একে একে মাছগুলো। দিয়ে এটাকে আবার 2 মিনিটের মতো করে কুক করে নেব। এভাবে যদি মাছ ভাজি করেন তাহলে কিন্তু ভাতের সাথে বা পোলাওর সাথে যেটার সাথে খান খুবই ভালো লাগবে। আর পেঁয়াজটা তো অসাধারণ লাগবে। এখন মাছগুলোকে একটু উল্টিয়ে দিব। উল্টে দিয়ে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। শেষের দিকে যদি এই ধনেপাতা কুচিটা দেন তাহলে এটা কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ পাবেন। আমার চ্যানেলে আরও কিছু মাছ ভাজি আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
ধনেপাতা দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ, 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়েছি। আমি রান্নার সময় বেশি কাঁচামরিচ দিইনি, 5 থেকে 6টা দিয়েছি। এখন একটু বেশি করে দিয়েছি, যেহেতু আমার বাচ্চারা খাবে এই জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে এই মাছ ভাজির মধ্যে কাঁচামরিচটা বেশি দিতে পারেন। কাঁচামরিচ যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু মাছ ভাজি বেশি ভালো লাগে, আমার কাছে যেটা মনে হয়। পাতা আর কাঁচামরিচ দিয়ে এটা আমি 1 থেকে 1.5 মিনিটের মতো চুলাটাকে একদম মিডিয়াম টু লো হিটে রেখে কুক করে নেব। তো আমার রান্নাটা প্রায় শেষ। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর কে কে এভাবে মাছ ভাজি করেন কমেন্টস করে জানাতে পারেন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। এতে করে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন। আমার কোনো রেসিপি যদি বাসায় ট্রাই করেন তাহলে ছবি আপলোড করতে পারেন আমার ফেসবুক গ্রুপে। আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপ অ্যান্ড ফেসবুক পেজের লিংক দিয়ে দেব। তো দেখুন আমার মাছ ভাজিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। এই ভাজিটা যদি এভাবে করেন দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতে যে কি অসাধারণ টেস্ট লাগবে এটা আসলে মুখে প্রকাশ করা যাবে না। যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন যে অসাধারণ টেস্ট এই ভাজিটা। আপনারা ভালো থাকবেন, আমাকেও দোয়া করবেন। আসসালামু আলাইকুম।